নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো মুগের ডাল দিয়ে লাউ রান্না করে দেখাবো। অসাধারণ স্বাদে লাউটা রান্না করবো। আর কীভাবে লাউ রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই লাউ মুগের ডাল দিয়ে রান্না করব, তার জন্য নিয়ে নিয়েছি একটা একদম কচি লাউ আর একটা হাফ নিয়ে নিয়েছি। দেড়খানা লাউ নিয়েছি, কাঁচা লঙ্কা, সাদা তেল, আদা বাটা, চিনি, নুন, শুকনো লঙ্কা, মুগের ডাল আর হলুদ গুঁড়ো, রাঁধুনি, কালো জিরে। আর কিছু লাগবে না। প্রথমে আমি এই লাউটা তো কাটা আছে, আর এই লাউটা কেটে নেবো। একদম কচি লাউ কেটে আগে জলে দেবো, তারপর আমি কাটবো। দেখেছি কত সুন্দর একদম কচি। এই ছালগুলো ঘরে ভেজে খেয়ে নেব, ছালগুলো ফেলো না। এইভাবে আমি আগে জলে দিয়ে দেবো, পরে কাটবো। কারণ হচ্ছে লাউ ধুয়ে লাউ কাটতে হয়, ধুয়ে কাটতে হয়, কেটে ধুতে নেই, তাহলে কিন্তু জলটার পরিমাণ বেশি হয়ে যায়, তখন লাউ টক হয়ে যায়। এই যে জলে দিয়ে রেখেছি, এবার আমি একটু সরু সরু করে কেটে নেবো, এরকম পাতলা পাতলা। এইভাবে পুরো লাউটা কাটবো। রেখে দিয়েছি। এবার আমি উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতেই রান্নাটা করব। এবার মুগের ডালটা একটু ভেজে নেব, একটু শুকনো খোলায় মুগের ডালটা ভেজে নেবো, তাহলে খেতে ভালো লাগবে। ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি শুকনো লঙ্কা তিনটে একটু ভেঙে দেব। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি একটু, গোটা সর্ষে, ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি লাউটা দিয়ে দেবো, কেটে রাখা লাউটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছি কটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে লাউটা একটু নেড়ে নেব। লাউটা আমি খানিকক্ষণ এরকম নেড়ে চেড়ে নিয়েছি। নুন দেওয়ার ফলে লাউটা জল বেরিয়ে যাবে, আর যেই জলটা বেরোবে সেই জলেই ডাল সেদ্ধ হয়ে যাবে। আর ডালটা আমি এই যে মুগের ডালটা ভেজে রেখেছিলাম, একটু ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দেবো। আর এখন হলুদ দেবো না, তাহলে ডাল এবং লাউ ভালোভাবে সেদ্ধ হবে না। হলুদ দিয়ে দিলে ডাল এবং লাউ ভালোভাবে সেদ্ধ হবে না। সেদ্ধ হওয়ার পর আমি হলুদটা দেবো। এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে ডালও সেদ্ধ হয়ে যাবে আর লাউয়ের জলও বেরোবে। যেই জলটা, দেখুন বন্ধুরা, ডালও সেদ্ধ হয়ে গেছে আর লাউও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ডাল কিভাবে সেদ্ধ হয়েছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর দিয়ে দেবো আমি স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। লাউ মানে একটু চিনি দিলে ভালোই লাগে খেতে, মিষ্টি মিষ্টি। আর এটা কত সুন্দর লাগছে দেখুন, দেখতে খেতেও অসাধারণ লাগে। একটুখানি 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো, চিনিটাকে মিশিয়ে নেব। আমি 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি হলুদ, আদা আর চিনি দেওয়ার পর। এবার কত সুন্দর লাগছে দেখুন, আর দারুণ একটা গন্ধ আসছে মুগের ডাল ভাজা। এবার আমি ওই ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা দিলে আরও অসাধারণ লাগবে। হয়ে গেছে আমার মুগের ডাল দিয়ে লাউ। এবার আমি নামিয়ে দেবো।
এই রান্নাটা করার জন্য জ্বালানিটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে কিন্তু ডালটাও ভালো সেদ্ধ হবে, লাউটাও সেদ্ধ হবে। আর তা নাহলে ডাল ভালো সেদ্ধ হবে না, লাউ পুড়ে যাবে। আর ননদ খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে। মুগের ডালটা ভেজে দিলে একটা তার গন্ধই অন্যরকম লাগে। আর কাঁচা মুগের ডাল দেবেন না, এই রান্না একটু ভেজে দেবেন, ডালটা খুব সুন্দর লাগে। আর এটা একটা অসাধারণ রেসিপি। আপনারা এইভাবে এই সময় গরমের সময় এরকম মুগ ডাল দিয়ে লাউ করে খাবেন, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।